ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কুম্ভ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কুম্ভ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপরে এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, তারপর আমরা দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো টোটাল আলোচনাটাই হচ্ছে আমাদের গোচর ভিত্তিক আলোচনা বা বর্তমান সময় গ্রহের পজিশন অনুযায়ী আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে কুম্ভ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে শনি এবং সেকেন্ড হাউসে শুক্র রাহু, ফোর্থ হাউসে বৃহস্পতি, ফিফথ হাউসে মঙ্গল, এইটথ হাউসে কেতু এবং 12th হাউসে রবি এবং বুধ অবস্থান করছে। রবি 12 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বুধ 11 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে। যেহেতু ফার্স্ট হাউসের অধিপতি শনি তার নিজস্ব ঘরে অবস্থান করছে, সেই দিক থেকে বলা যায় আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হবে এবং ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে। আশা করি সেরকম কোনো বড় সমস্যা হবে না। যদি প্রিভিয়াস কোনো রোগ না থেকে থাকে তাহলে বড় কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসে কে বসে আছে? ফিফথ হাউসে কিন্তু মঙ্গল বসে আছে এবং ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু 12th হাউসে বসে আছে এবং 11 তারিখে সে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। তার মানে 11 তারিখের আগে পর্যন্ত কিন্তু এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে ততটা কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। যদি 11 তারিখের আগে কোনো পরীক্ষা থাকে বা কোনো অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপার থাকে, একটু সমস্যা দেখা দিতে পারে বা কোনো দেখা গেল কনসেন্ট্রেশনের অভাব হতে পারে। তো 11 তারিখের আগে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু 11 তারিখে ফার্স্ট হাউসে কিন্তু বুধ প্রবেশ করবে এবং রাশি অধিপতির সঙ্গে একত্রে অবস্থান করবে। তার মানে 11 তারিখের পর থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতা পেতে পারেন। যদি কোনো অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপার থাকে তাহলেও স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং যদি কোনো এক্সাম থাকে তাহলেও সেখানে কিন্তু সাফল্যের সাথে সেই এক্সাম সম্পন্ন করা সম্ভাবনা বেশি। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রেও আমরা প্রেম প্রণয় সম্পর্ক ফিফথ হাউস থেকেই বিচার করি। তাহলে ফিফথ হাউসে কে বসে আছে? ফিফথ হাউসে মঙ্গল বসে আছে এবং ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু দ্বাদশে বসে আছে এবং 11 তারিখের আগে পর্যন্ত এখানে থাকবে। তার মানে কোথাও একটা 11 তারিখের আগে পর্যন্ত আপনার যে পার্টনারের একটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে, অর্থাৎ কথায় কথায় রাগ করা, নানা রকম কন্ট্রোভার্সি তৈরি করা, প্রবলেম। তো ওভারঅল সেই দিক থেকে দেখতে গেলে যে আপনাদের সঙ্গে কিন্তু 11 তারিখের আগে সম্পর্ক অতটা ভালো দেখা যাচ্ছে না। কিন্তু 11 তারিখে বুধ যখন ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেই সময় থেকে দেখবেন যে আবার ধীরে ধীরে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যাবে। ওভারঅল 11 তারিখের পর থেকে কিন্তু প্রেমের সম্পর্ক ভালো দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দাম্পত্য রিলেশন আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবিও কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং 12 তারিখের আগে পর্যন্ত এখানেই থাকবে। অর্থাৎ 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে একটু মতভেদ হতে পারে, মতের অমিল হতে পারে, কোথাও একটা দাম্পত্য সুখের কিন্তু হানি ঘটতে পারে। আপনার যে অপোজিট পার্টনার তারও কিন্তু একটু হেলথ প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। কিন্তু 12 তারিখে যখন রবি প্রবেশ করবে ফার্স্ট হাউসে,
তারপর থেকে অর্থাৎ 12 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের মধ্যে অটোমেটিক্যালি দেখবেন দাম্পত্য রিলেশন কিন্তু বেটার হচ্ছে, ক্রমশ বেটার হচ্ছে এবং একে অপরের সাথে যেই আন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল না সেই আন্ডারস্ট্যান্ডিংগুলোও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে এবং 12 তারিখের পরে দেখবেন আপনার যে অপোজিট পার্টনার সেই অপোজিট পার্টনারের শরীর স্বাস্থ্যেরও কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ডকে 7th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু দ্বাদশে বসে আছে অর্থাৎ ব্যয়ের ঘরে বসে আছে। তার মানে এবং ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেও কিন্তু ব্যয়ের ঘরে বসে আছে। অর্থাৎ এই যে 11 তারিখ বা 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু ব্যবসা বাণিজ্য কোথাও একটা একটু ঢিলে তালে চলবে, কোথাও একটা মন্দা ব্যাপার দেখা দিতে পারে, কোথাও একটা আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি। কিন্তু 12 তারিখের পরে দেখবেন ধীরে ধীরে উন্নতি হবে, কারণ রবি কিন্তু ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেও কিন্তু ফার্স্ট হাউসে প্রবেশ করবে এবং রাশি অধিপতির সঙ্গে একত্রে অবস্থান করবে, যার জন্য 12 তারিখের পর থেকে দেখবেন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের কিন্তু উন্নতি হবে, ডেলি ইনকামেরও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি, তাহলে 9th হাউসের লর্ডকে 9th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র 2nd হাউসে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে এবং এই ঘর কিন্তু শুক্রের উচ্চ ক্ষেত্র। তো যার জন্য দেখবেন এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু মোটামুটি সাথ দেবে, তবে রাহু মাঝে মধ্যে একটু প্রবলেম ঘটাবে, কিন্তু প্রবলেম ঘটালেও কিন্তু ভাগ্য মোটামুটি সাথ দেবে। অর্থাৎ কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ, কোনো পুজো আশ্রা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ছোটোখাটো ইনভেস্টমেন্টও করতে পারেন। আর যদি বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদের যে জন্মকালীন ছক আছে, জন্ম সময় দিয়ে ডেট অফ বার্থ দিয়ে তৈরি হয়, সেটা দেখে বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটা দেখে তারপরে কিন্তু করবেন। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। চাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি, তাহলে 10th হাউসের লর্ডকে 10th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 5th হাউসে অবস্থান করছে। তো 5th হাউসে মঙ্গল যেহেতু অবস্থান করছে, চাকরি বাকরির দিক থেকে আশা করা যায় শুভ ফল আপনারা পাবেন। এরপর যখন রবি 12 তারিখে যখন ফার্স্ট হাউসে প্রবেশ করবে, তখন দেখবেন কর্মে তুলনামূলকভাবে আপনার নাম যশেরও বৃদ্ধি পাবে, নতুন জবও কিন্তু ক্রিয়েট হতে পারে, বা আপনারা যদি চেষ্টা করেন সেই ক্ষেত্রেও কিন্তু নতুন জব আপনারা 12 তারিখের পরে কিন্তু নতুন জব পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ তৈরি হচ্ছে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটামুটি একটা কর্মের ক্ষেত্রে একটা মাঝামাঝি কিন্তু ফল পেতে পারেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশনের জন্য অবশ্যই আমাদের জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয় সেই ছকটা অবশ্যই ফলো করা দরকার, তার সঙ্গে দশা অন্তর্দশা অবশ্যই ফলো করা দরকার। তাহলে কিন্তু তার সাথে যদি এই গোচরজনিত ফলাফল কম্বাইন করি, তাহলে কিন্তু সেই ফলাদেশ আরও ভালো হবে। যাই হোক, তবে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আগামী দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ।